জান্নাতীদের চেহারা আলোকময় হবে, চক্ষুদয় লাজুক হবে, মাথার চুল ব্যতীত শরীরের আর কোথাও কোনো চুল থাকবে না, এমনকি দাড়ি গোফও থাকবে না। বয়স ৩০-৩৩ বছরের মাঝামাঝি হবে, উচ্চতা মোটামুটি ৯ ফিটের মতো হবে। জান্নাতবাসী সর্বপ্রকার নাপাকি থেকে পবিত্র থাকবে, এমনকি থুথু এবং নাকের পানিও আসবে না। ঘাম হবে, কিন্তু তা মেশক আম্বারের ন্যায় সুঘ্রাণযুক্ত থাকবে। জান্নাতবাসীগণ সর্বদা আরাম আয়েশ ও হাসি খুশি থাকবে। কারও কোনো চিন্তা, ব্যথা, বিরক্ত ও ক্লান্তিবোধ থাকবে না। জান্নাতবাসীগণ সর্বদা সুস্থ থাকবে। তারা কখনো অসুস্থ, বৃদ্ধ ও তাদের মৃত্যু হবে না। জান্নাতি মহিলাদের যে গুণাবলীর কথা কুরআনে বারবার এসেছে তা হল এই যে জান্নাতের রমণী লজ্জাশীল হবে, দৃষ্টি নিম্নমুখী থাকবে, সৌন্দর্যে তারা মুক্তা ও প্রবালকেও হার মানায়। নবীজি বলেন, জান্নাতি রমণীগণ যদি ক্ষণিকের জন্যও পৃথিবীতে দৃষ্টিপাত করে তাহলে পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সব কিছুকে আলোকময় করে তুলবে এবং পূর্ব পশ্চিমের মাঝে যত খালি জায়গা আছে তা সুগন্ধিময় করে তুলবে। বুখারী। জান্নাতে কোনো ব্যক্তি একাকী থাকবে না, প্রত্যেকের দুজন করে স্ত্রী থাকবে, আর এ স্ত্রী আদম সন্তানদের মধ্য থেকে হবে। ইবনে কাসির। পৃথিবীর এ মহিলাদেরকে জান্নাতে প্রবেশ করানোর পূর্বে আল্লাহ তাদেরকে পুনরায় নতুন করে সৃষ্টি করবেন, আর তখন তাদেরকে ওই সৌন্দর্য প্রদান করবেন যা জান্নাতে বিদ্যমান হুরদেরকে দেয়া হয়েছে। এ নারীদেরকে নতুন করে সৃষ্টি করার পর তাদেরকে কোনো জিন ও ইনসান স্পর্শও করেনি। তারা তাদের স্বামীদের সমবয়সী ও লাজুক, পর্দাশীল, অত্যন্ত স্বামীভক্ত হবে। জান্নাতীরা তাদের সুযোগ মতো স্বীয় স্ত্রীগণের সাথে ঘন শীতল ছায়ায় প্রবাহমান নদীর তীরে সোনা চান্দি ও মুক্তার নির্মিত আসনসমূহে বসে আনন্দময় গল্পে মেতে উঠবে। খানাপিনার জন্যে মহিলাদের কষ্ট করতে হবে না, বরং তারা যা কিছু চাইবে মুক্তার ন্যায় সুন্দর ও বুদ্ধিমান খাদেম তা তাদের সামনে সাথে সাথে উপস্থিত করবে। একই খানদানের নিকট আত্মীয়গণ যেমন পিতামাতা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, নাতি নাতনি ইত্যাদি যদি জান্নাতে স্তরের দিক থেকে একে অপর থেকে দূরবর্তীতে থাকে, তবে আল্লাহ স্বীয় অনুগ্রহে তাদেরকে পরস্পরের নিকটবর্তী করে দেবেন। সুবহান আল্লাহি ওয়াবিহামদিহি, সুবহান আল্লাহিল আযীম। জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীগণকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করানো হবে, এরপর গরুর গোশত দিয়ে আপ্যায়ন করানো হবে, আর পানীয় হিসেবে প্রথমে দেয়া হবে সালসাবিল নামক ঝর্ণার পানি, যা আদার স্বাদ মিশ্রিত হবে। সর্বপ্রকার সুস্বাদু ফল যেমন আঙুর, আনার, খেজুর, কলা ইত্যাদির কথা বিশেষভাবে কুরআনে উল্লেখ হয়েছে। এরপরও আরও থাকবে সর্বপ্রকার সুস্বাদু ও সুগন্ধিময় পানীয় যেমন দুধ, মধু, কাউসারের পানি, আদা বা কুরতুরের স্বাদ মিশ্রিত পানি। বিশেষভাবে উল্লেখ্য হল জান্নাতীদের সম্মানার্থে সোনা, চান্দি ও কাঁচের তৈরি পাত্রগুলো সরবরাহ করা হবে। খানাপিনার স্বাদ কখনো নষ্ট হবে না, বরং সর্বক্ষণই তারা নতুন নতুন খানাপিনা থেকে কোনো প্রকার গন্ধ, ঝাল, আলসো, ঠান্ডা বা খারাপ নেশাদার হবে না। জান্নাতি নিজে যদি কোনো গাছের ফল খেতে চায় তাহলে স্বয়ং ওই ফল তার হাতের নাগালে চলে আসবে। কোনো পাখির গোশত খেতে চাইলে তখনই প্রস্তুত করে তার সামনে উল্লেখ করা হবে। জান্নাতের এ সমস্ত নিয়ামত চিরস্থায়ী হবে, তাতে কখনো কোনো কমতি দেখা দেবে না, না তা কোনো বিশেষ মৌসুমের সাথে সম্পৃক্ত থাকবে। আরও বড় বিষয় হলো এই যে এই নিয়ামতগুলো পাওয়ার জন্যে জান্নাতিকে কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না। যে জান্নাতি যখনই চাইবে, যে পরিমাণে চাইবে, স্বাধীনভাবে সেটা হাসিল করতে পারবে। জান্নাতে সকল দম্পতির জন্য পৃথক ও প্রশস্ত বাড়ি থাকবে, যার ঘরগুলো নির্মিত সোনা চান্দির ইট এবং উন্নত মানের সুগন্ধি দিয়ে। ঘরের পাথরগুলো হবে মুক্তা ও ইয়াকুতের, আর তার মাটি হবে জাফরানের। তিরমিজি। সকল জান্নাতিকে তার স্তর অনুযায়ী 2টি করে প্রশস্ত বাগান দান করা হবে। উভয় বাগান স্বর্ণ নির্মিত হবে, যার প্রতিটি জিনিস স্বর্ণের হবে। সমস্ত আসবাবপত্র স্বর্ণের হবে, গাছপালা স্বর্ণের হবে, আসনগুলো স্বর্ণের হবে, প্লেটগুলো স্বর্ণের হবে, এমনকি চিরুনিগুলোও স্বর্ণের হবে। সাধারণ নেককারগণকেও 2টি প্রশস্ত বাগান প্রদান করা হবে, কিন্তু তাদের বাগান হবে চাঁদি নির্মিত, অর্থাৎ তার সব কিছু চাঁদির হবে। ওই বাগানসমূহে সুউচ্চ বালাখানাগুলো থাকবে, সেখানে সবুজ রেশমের কার্পেট, মূল্যবান আসনগুলো থাকবে। প্রতিটি ঘর এত প্রশস্ত হবে যে তার এক একটি খিমা প্রশস্ত হবে 60 মাইল।
জান্নাতের নদীসমূহের মধ্যে সকল নদীর একটি ছোট শাখা নদী সকল ঘরে প্রবাহমান থাকবে। ঘরের বিভিন্ন স্থানে আঙ্গার ধানিকা থাকবে, যার মধ্য থেকে চন্দনের জাদুময় সুঘ্রাণ এসে সমস্ত বাড়ির ফাঁকা জায়গাগুলোকে সুগন্ধিময় করে দেবে। এ ধরনের ঘর, খিমা, নদী, ঘন ছায়াসম্পন্ন পরিবেশে জান্নাতীরা জীবনযাপন করবে। জান্নাতীদেরকে বর্তমান রেশমের চেয়ে কয়েক গুণ মূল্যবান রেশম দেয়া হবে, যার ব্যবহার থেকে পৃথিবীতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। রেশম ব্যতীত আরও বিভিন্ন ধরনের মূল্যবান চাকচিক্যমান পোশাক, যার মধ্যে সুন্দুস, ইস্তেব্রাক ও ইথলাস, বিভিন্ন প্রকার রেশমের নাম উল্লেখ হয়েছে। এ সুযোগও থাকবে যে জান্নাতে মহিলারা ব্যতীত পুরুষরাও সোনা চান্দির অলঙ্কার ব্যবহার করবে। উল্লেখ্য যে জান্নাতে ব্যবহৃত স্বর্ণ পৃথিবীর স্বর্ণের চেয়ে বহুগুণ উন্নত হবে। রাসূলুল্লাহ বলেন, যদি একজন জান্নাতি পুরুষ তার অলঙ্কারগুলো সহ পৃথিবীতে উঁকি দেয়, তাহলে তার অলঙ্কারের চমক সূর্যের আলোকে এমনভাবে ঢেকে দিবে যেমন সূর্যের আলো তারকার আলোকে ঢেকে দেয়। তিরমিজি। সোনা চাঁদি ব্যতীত আরও অন্যান্য প্রকার মুক্তা ও প্রবালের অলঙ্কার জান্নাতীদেরকে পরানো হবে। জান্নাতি মহিলাদেরকে এত সুন্দর ও হালকা পোশাক পরানো হবে যে কোনো সময় সতর আবৃত করে পোশাক পরিধান করা সত্ত্বেও তার পায়ের গোছার মজ্জা পর্যন্ত দেখা যাবে। বুখারী। মহিলাদের সাধারণ পোশাকও এত মূল্যবান হবে যে মাথার ওড়নাও পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়েও মূল্যবান হবে। বুখারী। জান্নাতীদের পোশাক কখনো পুরানো হবে না, কিন্তু তারা তাদের ইচ্ছামতো যখন খুশি তখন তা পরিবর্তন করতে পারবে। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এরই প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল সকল আল্লাহ ভীরু এবং হেফাজতকারীর জন্য। সূরা কাফ, আয়াত ৩২। জান্নাতে উল্লেখিত সমস্ত নিয়ামতের চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হবে স্বীয় স্রষ্টা, মালিক, রিজিকদাতার সন্তুষ্টি, যার উল্লেখ কুরআন মাজিদের বহু জায়গায় করা হয়েছে। লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুন মিনাল্লাহ। যারা আল্লাহ ভীরু তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট জান্নাত রয়েছে, নিম্নে স্রোতস্বিনীগুলো প্রবাহিত, তন্মধ্যে তারা সদা সর্বদা অবস্থান করবে এবং সেখানে পবিত্র সহধর্মিণীগণ এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। সূরা আলে ইমরান, আয়াত ১৫। আরও এরশাদ হয়েছে, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুন মিনাল্লাহি আকবার। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে এমন উদ্যানসমূহের ওয়াদা দিয়েছেন যার নিম্ন দেশে বইতে থাকবে নহরগুলো, যেগুলোর উদ্যানগুলোর মধ্যে তারা অনন্তকাল অবস্থান করবে। আরও ওয়াদা দিয়েছেন ওই উত্তম বাসস্থানসমূহের যা চিরস্থায়ী উদ্যানসমূহে অভিহিত হবে। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত এবং এটা হচ্ছে অতি বড় সফলতা। সূরা তাওবা, আয়াত ৭২। সূরা তাওবার আয়াতে আল্লাহ নিজেই সুস্পষ্ট করেছেন যে জান্নাতের সমস্ত নিয়ামত সমূহের মধ্যে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত। উল্লেখিত আয়াতের তাফসিরে রাসূলুল্লাহ বলেন, আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, হে জান্নাতীরা। জান্নাতীরা বলবে, হে আমাদের প্রভু, আমরা উপস্থিত আছি এবং আপনার অনুসরণের মধ্যেই রয়েছে সার্বিক কল্যাণ। আল্লাহ আবার বলবেন, এখন কি তোমরা সন্তুষ্ট হয়েছ? জান্নাতীরা বলবে, হে আমাদের প্রভু, আমরা কেন সন্তুষ্ট হব না? তুমি আমাদের এমন এমন নিয়ামত দান করেছ যা তোমার সৃষ্টিজীবের মধ্যে কাউকে দাওনি। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে ওই নিয়ামত দেব না যা এ সমস্ত নিয়ামত থেকেও উত্তম? আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে আমার সন্তুষ্টির মাধ্যমে সম্মানিত করব। আজ থেকে আর কখনো আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। বুখারী, মুসলিম। তাদের কতই না সৌভাগ্য যারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করবে এবং তার রাগ থেকে মুক্তি পাবে, আর ওই সমস্ত লোকেদের কতই না দুর্ভাগ্য যারা আল্লাহর সন্তুষ্টি থেকে বঞ্চিত হবে আর তার গজবের হকদার হবে। আল্লাহ মুসলমানদেরকে দুনিয়া ও আখিরাতে তার অনুগ্রহের মাধ্যমে স্বীয় সন্তুষ্টির মাধ্যমে সম্মানিত করুন এবং তার অসন্তুষ্টি থেকে মুক্তি দিন। আমিন।
অন্যান্য মাসালা মাসায়েলের ন্যায় আল্লাহর সাক্ষাৎ এ বিষয়েও মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। এক দল তো মোরাকাবা ও মুকাশাফার মাধ্যমে দুনিয়াতেই আল্লাহর সাক্ষাতের দাবি করেছে, আবার কোনো দল কুরআনের আয়াত দ্বারা দলিল দিচ্ছে, লা তুদরিকুহুল আবসারু ওয়াহুয়া ইউদরিকুল আবসার, তাকে কোনো দৃষ্টি পরিবেষ্টন করতে পারে না, আর তিনি সকল দৃষ্টি পরিবেষ্টনকারী। সূরা আনআম আয়াত 103। অনেকে আলোচ্য আয়াতের আলোকে আখিরাতে আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে। কুরআন ও হাদিস থেকে প্রমাণিত আকীদা হচ্ছে, যে কোনো মানুষের জন্য, চাই সে নবীই হোক না কেন, এ পৃথিবীতে আল্লাহর সাক্ষাৎ সম্ভব নয়। কোরআন মজিদে মুসা আলাইহিসসালামের ঘটনা অত্যন্ত পরিষ্কার করে বর্ণনা করা হয়েছে। যখন তিনি ফেরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার পর বনী ইসরায়েলকে সাথে নিয়ে সিনা নামক দ্বীপে পৌঁছলেন, তখন আল্লাহ তাকে তুর পাহাড়ে ডাকলেন, আর সেখানে 40 দিন অবস্থান করার পর তাকে তওরাত দান করলেন। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহর দিদারের আগ্রহ করল, তাই তিনি আর্জ করলেন, রব্বি আরিনি আনজুর ইলাইকা, হে আমার প্রভু, আমাকে অনুমতি দাও যেন আমি তোমাকে দেখতে পাই। আল্লাহ উত্তরে বললেন, হে মুসা, তুমি আমাকে কখনো দেখতে পাবে না, তবে তুমি সামনের পাহাড়ের দিকে তাকাও, যদি তা স্থানে স্থির থাকতে পারে তাহলে তখন তুমি আমাকে দেখতে পাবে। অতপর তার প্রতিপালক যখন পাহাড়ের আলোক সম্পাত করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল, আর মুসা আলাইহিসসালাম সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল। যখন তার চেতনা ফিরে আসলো, তখন সে বলল, আপনি মহিমাময়, আপনি পবিত্র সত্তা, আমি তওবা করছি, আমি সর্বপ্রথম গায়েবের প্রতি ঈমান আনলাম। বিস্তারিত দেখুন সূরা আরাফ 143। এ ঘটনা থেকে কথা স্পষ্ট হয় যে দুনিয়াতে আল্লাহর দিদার সম্ভবই না। মেরাজের ঘটনা প্রসঙ্গে রাসূলুল্লাহ এর ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনাও এ আকীদার কথাই প্রমাণ করে। তিনি বলেন, যে ব্যক্তি বলে মুহাম্মদ স্বীয় রবের সাথে সাক্ষাৎ করেছে, সে মিথ্যুক। বুখারী ও মুসলিম। এ দুনিয়ায় যখন নবীগণ আল্লাহকে দেখতে পারেনি, তাহলে উম্মতের কোনো ব্যক্তির দাবি করা যে সে আল্লাহর সাক্ষাৎ লাভ করেছে, তা মিথ্যা ব্যতীত আর কি হতে পারে? আখিরাতে আল্লাহর সাক্ষাৎ কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাতুন, নেককারদের জন্য উত্তম প্রতিদান ব্যতীত আরও প্রতিদান থাকবে। সূরা ইউনূস 26। আলোচ্য আয়াতের তাফসিরে সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ এ আয়াত পাঠ করেছেন এবং বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন এক আহ্বানকারী আহ্বান করবে, হে জান্নাতীরা, আল্লাহ তোমাদের সাথে এক ওয়াদা করেছিলেন, তিনি আজ তা পূর্ণ করতে চান। তারা বলবে, সে কোন ওয়াদা? আল্লাহ তার স্বীয় দয়ায় আমাদের আমলগুলোকে মিজানে ভারী করে দেননি? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাননি? তখন পর্দা উঠে যাবে এবং জান্নাতবাসী আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুহাইব বলেন, আল্লাহর কসম, আল্লাহকে দেখার চেয়ে জান্নাতবাসীদের জন্য আনন্দদায়ক এবং চোখের শান্তিদায়ক আর কিছুই থাকবে না। মুসলিম। অন্যত্র আল্লাহ ইরশাদ করেন, সেদিন কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। সূরা কিয়ামা 22-23। আলোচ্য আয়াতে জান্নাতীগণের আল্লাহর দিকে তাকানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবীর নিকট উপস্থিত ছিলাম। 14 তারিখের চাঁদের দিকে তাকিয়ে বললেন, জান্নাতে তোমরা তোমাদের রবকে এমনভাবে দেখবে যেমনভাবে এ চাঁদকে দেখছ। সেদিন আল্লাহকে দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না। বুখারী। সুতরাং ওই লোকেরা পথভ্রষ্ট হয়েছে যারা দাবি করে যে তারা এ পৃথিবীতে আল্লাহকে দেখেছে, এবং তারাও ধোঁকায় পড়েছে যারা মনে করে যে কিয়ামতের দিনও আল্লাহকে দেখা যাবে না। সঠিক আকীদা হলো এই যে দুনিয়াতে আল্লাহর দিদার অসম্ভব, তবে অবশ্যই আখিরাতে জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবে, যা হবে অত্যন্ত বড় নিয়ামত, যার মাধ্যমে বাকি সমস্ত নিয়ামত পূর্ণতা লাভ করবে।